সো আজকে থেকে আমরা সি প্রোগ্রামিংয়ের অ্যাকচুয়াল যে কোড সেই কোড লেখা শুরু করব এবং কোড লেখার আগে অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যে আপনার কম্পিউটারে কম্পাইলার কোড এডিটর এগুলো ঠিকঠাক মতো ইনস্টল করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনি কম্পাইলার এবং কোড এডিটর ইনস্টল করে নিতে পারেন এবং সব কিছু যদি ঠিকঠাক মতো ইনস্টল করা থাকে দেন ইউ আর গুড টু গো। সো আমাদের সি প্রোগ্রামিংয়ের কাজগুলো করার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নিউ ফোল্ডার, নাম দিচ্ছি সি প্রোগ্রামিং। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। এটা হচ্ছে যে আমাদের গেট স্টার্টের পেজ, এটা আমরা কেটে দিচ্ছি। এবার ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমাদের ফোল্ডারটি ডেস্কটপে রয়েছে সি প্রোগ্রামিং। ওকে, আমরা ফোল্ডারটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোল্ডারটা চলে আসছে। যারা মোবাইল ফোন ইউজ করছেন তাদের এত কিছু করতে হবে না, জাস্ট অ্যাপসটা ওপেন করে নেবেন। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব সি প্রোগ্রামিংয়ের জন্য, সি ফাইল তৈরি করব। সো সি ফাইল তৈরি করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি আইকন রয়েছে। এটা হচ্ছে যে নিউ ফাইল, নিউ ফোল্ডার। সো আমরা যেহেতু ফাইল ক্রিয়েট করব আমরা এই নিউ ফাইল ক্রিয়েট করছি এবং আমাদের ফাইলের নাম হবে সাপোজ মেইন ডট সি। ডট সি অবশ্যই দিতে হবে, এটা আমি আগেও বলেছি যে আমার সি প্রোগ্রামিংয়ের ফাইল ক্রিয়েট করার জন্য অবশ্যই ডট সি এক্সটেনশন ব্যবহার করতে হবে। সো আমাদের ফাইল ক্রিয়েট করা শেষ। এবার আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখব, সি প্রোগ্রামিংয়ের প্রথম প্রোগ্রাম লিখব। সো আমি প্রোগ্রাম লেখা শুরু করছি। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট h ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট int int main ফার্স্ট ব্র্যাকেট then second bracket printf first bracket double quotation এর ভেতরে লিখলাম hello world semicolon then return 0। ইতিমধ্যে আমরা এই প্রোগ্রামটা অনেকবার দেখেছি, তবে আজকে আবার লিখলাম কারণ হচ্ছে যে এই প্রোগ্রামটি মূলত হচ্ছে সকল সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এখন অনেকে বলতে পারেন যে আমরা কেন হ্যাশ লিখব, কেন ইনক্লুড লিখব, কেন এখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব। এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এর আনসার হলো যারা সি প্রোগ্রামিং তৈরি করেছে তারা বলে দিয়েছে যে তোমরা যদি সি প্রোগ্রামিং লিখতে চাও তাহলে তোমাকে এভাবেই লিখতে হবে। সো এখানে আপনি আমার কোনো কিছু করার নেই, আসলে তারা যেভাবে বলে দিয়েছে আমাদের সেভাবেই লিখতে হবে। এই প্রোগ্রামের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সিনট্যাক্স আমরা আলোচনা করব, আমরা ব্যাখ্যা করব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো এখন বোঝার আসলে কোনো দরকার নেই। এখন আপনি যদি মনে করেন যে আমি বুঝতে পারছি না, দ্যাটস ওকে, আপনি বুঝতে এখন পারবেনও না। কারণ হচ্ছে যে আমরা যখন সি প্রোগ্রামিং শেখা শুরু করেছিলাম আমাদের কাছেও ঠিক জিনিসগুলো উইয়ার্ড লেগেছে যে আসলে আমরা কেন এগুলো লিখছি, কেন এভাবে লিখতে হচ্ছে। সো চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট আমার সাথে সাথে লিখে যান এবং আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবো যে প্রত্যেকটা লাইনে কোন লাইনে কি ঘটছে। এবার আসি যে আমরা যে প্রোগ্রামটা লিখেছি এই প্রোগ্রামের আসলে কাজটা কি। এই প্রোগ্রামের কাজ হচ্ছে যে আমরা এই যে প্রিন্টএফ রয়েছে, প্রিন্টএফের পরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যে আমরা যে কোটেশন সিম্বল দেখতে পাচ্ছি, আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিই, এই যে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় হচ্ছে যে ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভেতরে যা থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডাবল কোটেশনের ভিতরে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমাদের টার্মিনাল বা কনসোলে প্রিন্ট করে দেখাবে। এটাই হচ্ছে যে এই প্রোগ্রামের কাজ। সো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমরা বলেছি যে এই কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সেটাই প্রিন্ট করবে। এখন হ্যালো ওয়ার্ল্ড যেহেতু আছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। এখন যদি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কেটে দিয়ে আমরা যদি এখানে লিখি প্রোগ্রামিং উইথ পিজে, এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে প্রোগ্রামিং উইথ পিজে। সো এখন আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এরর, কেস সেন্সিটিভ এবং ইন্ডেন্টেশন। এখানে আমি কিছু ইংলিশ ওয়ার্ড ব্যবহার করেছি, এই জিনিসগুলো আপনাকে ইংরেজিতেই মনে রাখতে হবে। সব কিছু আসলে বাংলাতে বোঝানো সম্ভব না। কিছু কিছু জিনিস ইংরেজিতে মনে রাখতে পারলে সেগুলো আপনার বোঝার জন্য সুবিধাজনক। সো প্রথমে আসি আন্ডারস্ট্যান্ডিং এরর। আন্ডারস্ট্যান্ডিং এরর বলতে বোঝাচ্ছে আপনার প্রোগ্রামে কোথায় কি এরর দিচ্ছে এই জিনিসটা বোঝা। যেমন আমি যদি আমার প্রোগ্রামে একটা সেমিকলনও মিস করি তাহলে কিন্তু এখানে এরর দেখাবে।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিটার্নের নিচে রেড কালারের একটা আন্ডারলাইন আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ফাইলটাও কিন্তু অন্য একটা কালার হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে যে আপনার প্রোগ্রামে ভুল আছে। এখন ভুলটা কি এটা বের করা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এই রিটার্নের উপরে আপনার মাউসটি যদি রাখেন, কার্সরটি যদি রাখেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলছে এক্সপেক্টেড এ সেমিকলন, তার মানে একটা সেমিকলন চাচ্ছে সে। আপনি যদি এই ভুল অবস্থায় প্রোগ্রাম রান করেন তাহলে কিন্তু সে কম্পাইল করতে পারবে না। দেখেন এখানে ইরোর নামে যে শব্দটা রয়েছে এরপরে ঠিক আমরা যেটা দেখেছিলাম যে এক্সপেক্টেড সেমিকলন বিফোর রিটার্ন, এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এক্সপেক্টেড সেমিকলন, যে একটা সেমিকলন দরকার বিফোর রিটার্নের আগে। ঠিক আছে, সো আপনি যদি ঠিকঠাক মতো ইরোর মেসেজ পড়তে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার প্রোগ্রামে কোথায় কী ভুল হয়েছে সেটা আপনি ধরতে পারবেন। সো আমি যদি এখানে এখন একটা সেমিকলন দিয়ে নেই তাহলে দেখতে পারবো যে আমার ইরোটা চলে গিয়েছে। দেখেন রিটার্নের নিচে যে আন্ডারলাইন, রেড আন্ডারলাইন ছিল সেটাও চলে গিয়েছে এবং আমার ফাইলটা যে অন্য কালারের হয়ে গিয়েছিল সেটাও কিন্তু চলে গিয়েছে। এবং আপনার প্রোগ্রামের প্রত্যেকটা কিওয়ার্ড, এখন কিওয়ার্ড কী জিনিস সেটা আমরা পরে বলবো, যেমন হচ্ছে যে ইন্টিজার, মেইন, ইনক্লুড, রিটার্ন, এগুলো সব কিছু হচ্ছে যে কিওয়ার্ড। হ্যাঁ, এই প্রত্যেকটা কিওয়ার্ড অবশ্যই আপনাকে বানানগুলো ঠিকঠাক মতো লিখতে হবে। আপনি যদি এখানে বানান ভুল লেখেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামে ইরর দিবে। সাপোজ আমি ইন্টিজারের টি কেটে দিলাম তাহলে কিন্তু এখানে একটা ইরর দিবে। দেখেন এখানে ইরর দিচ্ছে, আইডেন্টিফায়ার ইন ইজ আনডিফাইন্ড, এবং আমার প্রোগ্রাম অবশ্যই রান হবে না। এখানে ইরর দিচ্ছে, ইররটা কি আননোন টাইপ নেম ইন। সো এখানে বলে দিচ্ছে যে ইনটা ও চিনতে পারছে না। সো এখন যদি আমি এখানে টি দিয়ে দিই তাহলে দেখবেন যে ইরর চলে গেছে। সো আমরা যেটা বুঝলাম যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেখছেন এবং প্রত্যেকটা সিনট্যাক্স এখানে গুরুত্বপূর্ণ, কোনোটাই এখানে মিস করা যাবে না। একটা সেমিকলন কিংবা একটা ডট যদি আপনি মিস করেন তাহলে আপনার প্রোগ্রামে ইরর দেখাবে। আবার অনেকে বলতে পারেন যে এখানে যে প্রোগ্রামিং উইথ পিজে লিখেছি এর ভেতরে বানান ভুল হওয়া যাবে কি না। এর ভেতরে বানান ভুল করলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে এর ভেতরে আপনি যাই লিখবেন সেটাই সে শো করবে। সো এটার ভিতরে বানান ভুল হলো কি হলো না এটা কম্পাইলার দেখতে যাবে না। নাম্বার 2 হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে মূলত বোঝায় আপনি যদি কোনো ওয়ার্ড ছোট হাতের এবং বড় হাতের লেখেন, বানান একই কিন্তু ছোট হাতের এবং বড় হাতের লিখলেন তাহলে কিন্তু দুইটা ভিন্ন জিনিস। সি প্রোগ্রামিংয়ে এই দুইটা ভিন্ন জিনিস। সো সি ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ছোট হাতের এবং বড় হাতের জিনিস আলাদা। যেমন আমি যেখানে প্রিন্ট এফ লিখেছি, এখানে প্রিন্ট এফের জায়গায় এফটা যদি আমি বড় হাতের দেই, এখন যদি আমার প্রোগ্রামটাকে আমি রান করি তাহলে আমরা কিন্তু এখানে ইরর দেখতে পাচ্ছি, প্রিন্ট এফ ও চিনতে পারছে না। আবার যদি আমি পুরো ওয়ার্ডটা আমি বড় হাতের লিখি, প্রিন্ট এফ, আমার কিন্তু স্পেলিং ঠিক আছে কিন্তু আমি সবগুলো বড় হাতের করে দিয়েছি। সো এখন যদি রান করি সেম, এখানে আবার সেই ইরর দেখাচ্ছে। আবার এখানে যদি আয়ের পরিবর্তে আমরা বড় হাতের আয় লিখি, আবার এখানে আর এর পরিবর্তে যদি আমরা বড় হাতের আর লিখি, ইটা বড় হাতের দিলাম, এরকম করা যাবে না। যেটা যেভাবে বলে দেওয়া আছে সেভাবেই কিন্তু লিখতে হবে। সো আমরা যেটা বুঝলাম যে যেটা যে কেসে আছে অর্থাৎ ছোট হাতের কি বড় হাতের সেটা সেভাবেই লিখতে হবে, এবং এই জিনিসটাকেই বলা হচ্ছে কেস সেন্সিটিভ। নাম্বার 3 হচ্ছে ইন্ডেন্টেশন। আমরা ইন্ডেন্টেশন সম্পর্কে অলরেডি আলোচনা করেছি, তারপরেও আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি যে ইন্ডেন্টেশন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। ইন্ডেন্টেশন বলতে বোঝাচ্ছি এই যে প্রিন্টএফের সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, আমরা যদি চাই যে আমাদের এই স্পেসটাকে আমরা কেটে দিয়ে আমরা যদি চাই যে সবগুলো এক লাইনে আমরা লিখব, তাহলে কি আমাদের কোডটা রান হবে? আচ্ছা দেখি না রান হয় কিনা। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটা কিন্তু রান হচ্ছে। তার মানে আপনি যদি এভাবে প্রোগ্রাম লেখেন, এক লাইনে লেখেন, তারপরেও কিন্তু এটা রান করবে। কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে না। আপনি যখন হাজার হাজার কোড লিখবেন এবং প্রত্যেকটা কোড যদি আপনি এভাবে এক লাইনে লেখেন এবং এই কোড যদি পরবর্তীতে অন্য কাউকে দেন তাহলে কিন্তু তার মাথার উপর দিয়ে যাবে। সো আমাদের কোডের সৌন্দর্যের জন্য এবং কোড ঠিকঠাক বোঝার জন্য ইন্ডেন্টেশনটা খুবই জরুরি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কোড লিখে কোড সেভ করি না। আমি ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে কোড লিখছি, তো আমার অটো সেভ অন করা আছে, যার কারণে আমি কোড লেখার পরপরই হাফ সেকেন্ড পরপর এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই আছেন যারা কোড ব্লকস কিংবা ফোনে ইউজ করবেন, তারা অবশ্যই সেভ দিয়ে নেবেন।
অনেক সময় দেখা যায় যে আমরা কোড ঠিকঠাক মতো করেছি কিন্তু রান করছি, আউটপুট ঠিকঠাক আসতেছে না। সো এর কারণ হচ্ছে যে আপনি কোডটা সেভ করেননি। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোড লেখার পরপরই Ctrl+S অথবা ফাইলের এখানে যে যদি আপনি সেভ দেন তাহলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। এর পরের ভিডিওগুলোতে আমি মূলত প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আপনারা যারা মোবাইল ফোন ইউজ করছেন অথবা কোড ব্লকস ইউজ করছেন তারা যেটি করবেন যে এই কোডটা লিখবেন, দেখে দেখে লিখবেন, লিখে জাস্ট রান করবেন। এটাই হচ্ছে যে আপনার ফার্স্ট কাজ। এবং এর পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এইখানে প্রিন্টএফের ভেতরে প্রোগ্রামিং উইথ পিজে না লিখে আপনি লিখবেন হচ্ছে যে মাই নেম ইজ, যেমন আমার নাম যদি আমি লিখি পিজে ফারুক। সো এখানে আপনি আপনার নাম লিখবেন, মাই নেম ইজ আপনার নাম। সো দেন আপনি যদি রান করেন তাহলে দেখতে পারবেন যে মাই নেম ইজ পিজে ফারুক, এখানে পিজে ফারুক দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এখানে আপনারা যারা যারা কোড করবেন তারা তারা নিজের নাম ব্যবহার করবেন। সো এটাই হলো আপনাদের হোমওয়ার্ক।